জামিতুল গোলাম মসজিদ কমপ্লেক্স উন্নয়ন মুসল্লি পরিষদ আয়োজিত আজকের দোয়া ইফতার মাহফিলে এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জামিতুল গোলাম মসজিদ উন্নয়ন কমপ্লেক্স ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন ভাইকে এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি মানুষের জন্য আজকে আমরা দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছি। হয়তো আজকে উনি আমাদের মধ্যে থাকার কথা ছিল, মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এমন একটি মহান মাসে উনি চলে গেলেন। প্রত্যেকটা মুসলমান যে মাসটিকে কামনা করে মৃত্যুর জন্য, আল্লাহ তাআলা ওনার হয়তো ডাক শুনেছেন। পবিত্র এই মাসে আল্লাহ তাআলার ডাকে উনি সাড়া দিয়েছেন। আমি মানুষটির কথা বলছি, আমাদের এই চট্টগ্রাম সর্ব জনসাধারণের অভিভাবক, আমাদের সবার রাজনৈতিক অভিভাবক, প্রাক্তন সফল মন্ত্রী, প্রাক্তন সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের আজকের এই দোয়া মিলাদ মাহফিলের আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় সংকীর্ণ হওয়ার কারণে সবার নাম আমি বলতে পারছি না, দুঃখিত। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, হয়তোবা যারা আমাদের তড়িৎ গতিতে প্রোগ্রামটি করার কারণে অনেকে হয়তো না জানার কারণে আসতে পারেননি, সবার জন্য এটা বলছি যে মানুষটির জন্য কায় মনোভাবকে আপনারা সবসময় দোয়া করবেন। কারণ একজন মানুষ যখন মারা যায়, দোয়া ছাড়া অন্য আর কোনো কিছু ওনার কাছে পৌঁছাবে না। সদকায়ে জারিয়া যে কাজগুলো করেছেন ওগুলো ছাড়া। কাজে আমরা যদি প্রতিটি নামাজের পরে যে মানুষটি এখানে যারা উপস্থিত আছেন, আমরা যারা রাজনীতিবিদ, সবারই রাজনৈতিক অভিভাবক, ওনার জন্য যদি আমরা একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুলু আল্লাহ শরীফ, একবার দরুদ শরীফ করে যদি যে কোনো সময় যে কোনো নামাজে যে কোনোভাবে আমরা যদি দোয়া করতে পারি, ওটাই ওনার কাছে পৌঁছাবে, এটাই ওনার জন্য মুক্তির সনদ হিসেবে কাজ করবে। আজকে যেহেতু সময় সংকীর্ণ, আমি বলছি না যে উনি কি কি করেছে, কিন্তু কি করেছে এটা আমরা সবাই জানি। আমরা সচেতন যারা চট্টগ্রামবাসী আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আছে, আমরা জানি উনি চট্টগ্রামের বিএনপির রাজনীতিকে সেই ৮০-এর দশকে যখন বিএনপি অনেকটা মৃত হয়ে গেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর পরে, ওই সময় এই বিএনপিকে পুনর্জাগরণ করেছে। এখানে একরামুল করিম সাহেব আছেন, ওনার সহযোদ্ধা সময়কার সেক্রেটারি। আমরা দেখেছি আমরা ৮০-এর দশকে যারা রাজনীতি শুরু করেছে, হাঁটি হাঁটি পা পা করে কিভাবে একটি দলকে একটি ৯০ স্বৈরাচারের বিরোধী আন্দোলনের পরবর্তীতে একটি ক্ষমতায় যাওয়ার জন্য যিনি ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিলেন চট্টগ্রামে। এরপরের ইতিহাস তো আমরা সবাই জানি। কাজে আমরা মনে করি আজকে এই দিনে ওনাকে শুধু স্মরণ করলে চলবে না, প্রতিদিনে আপনারা ওনাকে স্মরণ করবেন। নামাজে আমি যে কথাটি বলেছি, তাহলে আব্দুল্লাহ আল নোমানকে আমাদের পরিপূর্ণভাবে স্মরণ করা। আমি আজকে এখানে যারা আমাদের আব্দুল্লাহ আল নোমান, যিনি আমাদের সবার অভিভাবক, তার সাথে রাজনীতি করেছে, তাদেরকে আমি বলতে চাই, নিজকে অভিভাবক শূন্য মনে করবেন না। আমরা আছি, আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। আমাদের দরজা সবসময় খোলা আছে। হুমান ভাইয়ের আমরা সৈনিক, আপনারা যারা সৈনিক আছেন, আমরা সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আমি আজকে এখানে ওনার একমাত্র ছেলে সাইদ আল নোমানকে বলবো, হয়তোবা তার বাবা মারা
গেছে, কিন্তু সে আছে। সে যাতে এইসব নেতাকর্মীকে ভুলে না যায়, তাদেরকে যাতে আগলে রাখে, সেটা আমি আজকে তাকে বলছি এবং আশা করি ইনশাআল্লাহ সে অবশ্যই সার্বিকভাবে সবার পাশে থাকবে। আমি মহানগর বিএনপির সভাপতি সহ সমস্ত নেতৃবৃন্দকে বলতে চাই, আমরা সবাই মিলে একটি পরিবার হিসাবে থাকি। আমরা মহানগর উত্তর দক্ষিণ, এখানে কোনো বিভাগ নেই, কোনো বিভক্তি নেই। আমরা উত্তর দক্ষিণ মহানগর সবাই মিলে একসাথে কাজ করবো। একসাথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানকে ইনশাআল্লাহ আগামীতে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য নেতৃত্ব, ওনাদের মধ্যে দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা সৃষ্টি করব। ওনাদেরকে আগামীতে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সমস্ত 31 দফা সহ যেসব দফা আজকে জনগণের সামনে উপস্থাপন করেছে সেগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ক্ষমতায় গিয়ে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে এখানে আমি আগাম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি এই রমজান মাস হচ্ছে সংযমের মাস, এই রমজান মাস হচ্ছে সিয়ামের মাস। আপনাদের সবাইকে সংযম ধারণ করতে হবে। আমরা জানি আজকে একটি অস্থিরতা বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের মধ্যে আছে। আমরা মনে করি আমরা যে 16 বছর যারা আজকে আন্দোলন সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যারা জেল, জুলুম, নির্যাতন, হামলা, বিচার বহির্ভূত হত্যা, গুমের শিকার হয়েছে, তাদের তরতাজা প্রাণ দিয়েছে আজকে একটি নতুন দেশের জন্য, নতুন বাংলাদেশের অভ্যুত্থানের জন্য। আমরা মনে করি তারাই হচ্ছে আমাদের প্রকৃত নেতা, প্রকৃত কর্মী, যারা 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছে। 5ই আগস্টের পর নতুন পাখিদেরকে, আমাদেরকে যারা আজকে এসে বিভ্রান্তিতে ফেলেছে, তাদেরকে কেউ যাতে প্রশ্রয় না দেয়, তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপের দায়ভার যাতে আমরা না নিই, এই দিক দিয়ে সজাগ থাকতে হবে। 16 বছর যেহেতু আমরা কষ্ট করেছি, আরো একটি বছর কষ্ট করতে আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা মনে করি আমাদের এই স্বেচ্ছা নেতা কর্মীদের নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করব, যেটি হবে দেশ নায়ক জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ। আমাদের বারবার প্রধানমন্ত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, আমাদের প্রয়াত নেতা জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমানের স্বপ্নের বাংলাদেশ। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতা আব্দুল্লাহ আল নোমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। কায়েমুল হককে আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবার কাছে একটু পেয়েছি, কিন্তু মাঝে মাঝে কয়েকজন পাই না। আপনারা যদি মেহরবানি করে ইবাদত হিসেবে পার্শ্ববর্তী বাইকে সামনে কিছু শেয়ার করে যদি ইফতারটা করেন খুবই ভালো হয়। দেখুন, ইফতার সময় হয়ে গেছে, ইফতার শুরু করতে পারবেন। আপনারা যদি শর্ট থাকে 2 জন মিলে আপনারা শেয়ার করতে পারবেন, এখানেও আছে, কোনো সমস্যা নেই।